Assalamu alaikum, dear students. I hope you are all well. By the grace of Almighty Allah, I am also nice. Welcome to everyone to join our online class. বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে আমাদের স্কুলের স্বাভাবিক ক্লাস ব্যাহত হচ্ছে, বন্ধ রয়েছে। এজন্য সরকার কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাস সারা দেশে অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ভোলা জেলা কর্তৃক অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক, ভেদুরিয়া সময় বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আজকের অনলাইন ক্লাস পরিচালনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দূরের এবং কাছের যে যেখানেই আছো সবাই আমার সাথে অংশগ্রহণ করো। ধন্যবাদ। আজকে আমি ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে তোমরা বই খুলে নাও। ইউনিট 11, পেজ নাম্বার হচ্ছে 138, লেসন 1, ইউনিট 11, লেসন 1, পেজ নাম্বার 138, 138 পৃষ্ঠায়। তোমরা একটু লক্ষ্য করো, এই যে আমার হাতে এটা কি, নিশ্চয়ই বুঝতে পারছো এবং চিনতে পারছো তোমরা। এটা হচ্ছে একটা সোলার লাইট। এই যে আমি জ্বালিয়ে দেখাচ্ছি সোলার লাইট। এখানে এটা জ্যাক আছে, এই জ্যাকের সাথে সোলার প্যানেলের সাথে এটা দিলে চার্জ হয় এবং এটা আলো দেয়। এই যে আমরা এই আলোটা পাচ্ছি সেটা হচ্ছে কোথা থেকে? সূর্যের শক্তি, সৌরশক্তি থেকে, যে শক্তি কখনো নিঃশেষ হয় না। এরকম আরও আছে, যেমন হাইড্রো ইলেকট্রিসিটি, উইন্ড পাওয়ার, বায়ু শক্তি, এই সমস্ত কখনো নিঃশেষ হয় না। সুতরাং আজকের আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি। রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, যে শক্তিকে আমরা পুনরায় নবায়ন করতে পারি, অর্থাৎ যে শক্তি কখনো নিঃশেষ হয়ে যায় না। থ্যাংক ইউ স্টুডেন্টস। আমি আজকের এই পাঠের কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরছি। সেখান থেকে আমরা কিছু নতুন শব্দ, নিউ ওয়ার্ডস, যেটা কিওয়ার্ডস, সেগুলো আমি লিখছি এবং তার মিনিংসটাও আমি লিখছি। তোমরা খাতায় লিখে নাও। পেজ নাম্বার 140। লোডশেডিং, লোডশেডিং, যার বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। কিছু শব্দের অর্থ জেনে নিলে আমাদের ইংরেজি অর্থ বুঝতে সুবিধা হবে এবং উত্তর করতেও অনেকটা সহজ হবে। লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিংয়ের সাথে আমরা সবাই পরিচিত। মাগ্গি, MUGGY, মাগ্গি, কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন। এটার অল্টারনেটিভ ইংরেজি হচ্ছে
foggy, আমরা এরপরে নতুন শব্দ দেখা যাচ্ছে হিউমিডিটি, একটা নতুন শব্দ আছে হিউমিডিটি, হিউমিডিটি আর্দ্রতা, আর্দ্রতা, ড্যাম, অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার আবহাওয়া বা ওয়েদার or weather, টেম্পারেচার, তোমরা খাতায় লিখে নাও টেম্পারেচার তাপমাত্রা, উষ্ণতা, তাপমাত্রা। ওয়েট ভিজা, যার বাংলা অর্থ হচ্ছে ভিজা। ড্যাম, নেক্সট ড্যাম, স্যাঁতস্যাঁতে, স্যাঁতস্যাঁতে, ভিজা ভিজা থাকে এমন। আমাদের নতুন শব্দ হচ্ছে ক্যান্ডেল, তোমরা নিশ্চয়ই লিখেছ তোমাদের খাতায়। পরের যে নিউ ওয়ার্ডস শব্দ হচ্ছে ক্যান্ডেল, ক্যান্ডেল মোমবাতি, বাতি। when we have no current we put on candle, যখন কারেন্ট থাকে না তখন আমরা অনেকেই ক্যান্ডেল ব্যবহার করি, এটা গ্রাম অঞ্চলে। বার বডিড, একটা নতুন শব্দ আছে বার, বার বডিড, খালি গায়ে, খালি গায়ে, বার বডিড। স্প্লাশ, খালি গায়ে, আমি যদি এই শার্টটা না পরতাম তখন আমার গাটা খালি থাকতো, খালি গায়ে। স্প্লাশ একবারে বস্ত্রহীনভাবে চলা, স্প্লাশ। জাফসা, ছিটানো, ছিটানো বা ঝাপটা দেওয়া, স্প্লাশ। রিমাইন, থাকা, রিমাইন মানে থাকা। এটার আরেকটা ইংরেজি হচ্ছে স্টে, যেমন এখন বলা হচ্ছে করোনার কারণে ঘরের বের হলে অবশ্যই আমরা মাস্ক পরব, আর সবাইকে মোবাইলে একটা মেসেজ থাকে অল টাইম, স্টে হোম, ঘরে থাকো, রিমাইন। আনবিয়ারেবল, আনবিয়ারেবল, আনবিয়ারেবল অসহনীয়,
ক্যান নট টলারেট, অসহনীয়। শর্টেজ, শর্টেজ স্বল্পতা, স্বল্পতা, পুয়ার, স্বল্পতা, শর্টেজ বা অর পুয়ার। ওকে স্টুডেন্ট, তোমরা খাতা লিখে নাও এই নতুন শব্দগুলো, এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি। Students, open your books 140, তোমরা 140 পৃষ্ঠায় খুলো এবং আমার সাথে একটু পড়ো আমার সাথে। আমরা এটার ইংরেজিটা পড়ে নিচ্ছি যাতে তোমাদের উচ্চারণগুলো সঠিকভাবে হয়। তারপরে আছে read the text and answer the questions. Sohan lives in a village in the southwest part of Bangladesh. সোহান বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি গ্রামে বসবাস করে। লাস্ট নাইট হি কুড নট স্লিপ, গত রাত্রে সে ঘুমাতে পারেনি। হিজ সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং। হিজ সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং, তার বোনের পরের দিন সকালে এসএসসি পরীক্ষা ছিল। শি কুড নট রিড আইদার, সে এমনকি পড়তেও পারেনি। দেয়ার ওয়াজ লোডশেডিং, সেখানে তার কারণ ছিল বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং মিন্স হোয়েন ইলেকট্রিসিটি ইজ সাসপেন্ড ফর এ ফিউ টাইমস অর লং টাইমস, কিছু সময় বিদ্যুৎ না থাকা, সেটাকে লোডশেডিং বলা হয়। দি সামার নাইট বিগিন মাগি অ্যান্ড হট, এই গ্রীষ্মের রাতটা ছিল কুয়াশাচ্ছন্ন, ভেস্পা গরম। লাইফ বিকেম হেল উইদাউট ইলেকট্রিসিটি, জীবন অসহনীয় হয়ে পড়েছিল বিদ্যুৎ না থাকার কারণে। মোস্ট অফ দেয়ার এরিয়া রিমাইন ডার্ক ফর আওয়ার্স ডিউ টু পাওয়ার শর্টেজ, বিদ্যুতের বা শক্তির স্বল্পতার কারণে বেশিরভাগ জায়গায় দীর্ঘ সময় ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। ইন মে টেম্পারেচার শুটস আপ টু 40 ডিগ্রিস, মে মাসের তাপমাত্রা প্রায় সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত হয়, 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে। উইথ অলমোস্ট 90% অফ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার, আবহাওয়া প্রায় 90 ভাগ আর্দ্র থাকে। ইট বিকামস অল ওয়েট ড্যামস অ্যান্ড স্টিকি, এতে সব ভিজা স্বেচ্ছেতে এমনকি আর্দ্র থাকে। হোয়েন ইউ আর বিজি ফ্যানিং ইউর সেলফ অল দ্য টাইম, যখন তুমি নিজেকে নিজে বাতাস করতে থাকো। হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট অন স্টাডিজ, কীভাবে তুমি তোমার পড়ায় মনোযোগ দিবে। ইন দ্য নাইট ইট ইজ ইম্পসিবল টু সিট ডাউন টু স্টাডি উইথ এ ক্যান্ডেল লাইট or table lamp or hurricane lamp or a rural kerosene lamp, এটা অসম্ভব। গ্রামের বাড়িতে যখন কারেন্ট থাকে না তখন হ্যারিকেনের আলোতে, মোমবাতির আলো এবং কেরোসিনের আলো দিয়ে পড়াটা একবারেই অসম্ভব। পিপল সিম্পলি কাম আউট অফ হাউস অলমোস্ট বার ফুটেড, আমরা শব্দটা লিখেছিলাম বার ফুটেড মানে খালি গায়ে বের হয়। লোকজন তখন এই গরমের কারণে খালি গায়ে বেরিয়ে আসে ঘর থেকে। অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেস, এবং খোলা জায়গায় বসে। সাম স্প্লাশ কোল্ড ওয়াটার অন দেয়ার ফেস, আমরা এর আগে নতুন শব্দটা লিখেছিলাম, নিশ্চয়ই তোমরা খাতায় লিখেছো। স্প্লাশ মানে ছিটানো, জলের বা পানির, ঠান্ডা পানির ঝাপটা দেওয়া গায়ে, মুখমণ্ডলে পানি ছিটানো। ফ্যান্স রিমাইন আনমুভিং
ইলেকট্রিসিটি ইলেকট্রিক বাল্বস আর অফ অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিহোয়ার। বৈদ্যুতিক পাখা অচল অবস্থায় থাকে এবং বৈদ্যুতিক বাল্বগুলো বন্ধ হয়ে যায় এবং সব জায়গায় অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। ইট ইজ সিম্পলি আনবিয়ারেবল। এটা স্বাভাবিকভাবেই অসহনীয়। হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকোয়েন্ট লোডশেডিং? বারবার এই বিদ্যুৎ বিভ্রাটের কারণটা কি? প্রেস রিপোর্টস সে দেয়ার ইজ এ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যুতের স্বল্পতার কারণে, স্বল্প উৎপাদনের স্বল্পতার কারণেই এই লোডশেডিংটা হয়ে থাকে। তোমরা ভালো করে শব্দের অর্থগুলো আবার একটু দেখে নাও এবং আমরা এরপরে যাচ্ছি, এর থেকে আমরা প্রশ্ন করব। তোমরা প্রস্তুত থাকো খাতা কলম নিয়ে। আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন করব, তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে, এর থেকে উত্তর বের করবে। নাম্বার 1, সোহানস সোহান সিস্টার। Sisters, Swan's sister appeared in the JSC exam PC exam SSC exam HSC এক্সাম। উত্তর কোনটি হবে তোমরা নিশ্চয়ই খাতায় লিখবে। তাহলে আমরা এই পড়াটা আমরা যখন পড়ছি এর থেকে আমরা উত্তরটা বের করব। 2 নাম্বার নেক্সট প্রশ্ন, when temperature rise up to 40 degree Celsius, May to July to June, April to May, June to May। তোমরা উত্তর খাতা লিখো আমার উত্তরের সাথে মিলিয়ে। নিশ্চয়ই তোমরা উত্তরটা খাতা লিখতে পেরেছো।
নেক্সট মাঘী means hot foggy cold light. ওকে স্টুডেন্টস, এর উত্তরটা তোমরা লিখে নাও কোনটা হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মাঘী শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, তার অল্টারনেটিভ শব্দ হবে কোনটা, এটা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও, foggy. মাঘী মিন্স কুয়াশা, foggy মিন্স কুয়াশা। থ্যাংকস। এরপরে তোমরা নিজেরও এর থেকে আরও ভালো করে পড়বে, অর্থ সব বুঝে নিজে প্রশ্ন করবে, বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আমরা যে রিডিংটা পড়েছি তার ভিতর থেকে আমরা এবার ওপেন কোশ্চেনে যাচ্ছি, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। Open question. Why life became hail? Became unbearable. Why life became unbearable? কেন জীবন অসহনীয় হয়ে পড়েছিল? নেক্সট কোশ্চেন, why Sohan sister could not concentrate in studies. Next question, final. What is load shedding? তোমরা উত্তরগুলো বাসায় করার চেষ্টা করবা। তোমাদের উত্তর আমাদের আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারো। আমার মেসেঞ্জার আইডি হচ্ছে MA রহিম। এই মেসেঞ্জার বক্সে তোমরা উত্তরগুলো পাঠিয়ে দিতে পারো, আমি আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নিতে পারো অ্যান্সার। Why life became unbearable?
ফর উত্তর আমি সংক্ষেপে উত্তরটা দিচ্ছি লাইফ বিকেম আনবিয়ারেবল ফর লোড শেডিং নেক্সট অ্যান্সার হোয়াই সোহানস সিস্টার কুড নট কনসেন্ট্রেট ইন স্টাডিজ কেন সোহানের বোন পড়াশোনায় আয়ত্ত করতে পারছিল না মনোযোগী হতে পারছিল না আমরা উত্তর এখান থেকে প্রশ্ন থেকে নিতে পারি সোহান সিস্টার্স কুড নট কনসেন্ট্রেট ইন স্টাডিজ বিকজ এখান থেকে আমরা নিব ওঠুক প্রশ্ন থেকে নিব বিকজ she was because she was busy in fanning কারণ সে নিজেকে নিজে বাতাস করছিল এই জন্য সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না তোমরা জানো ওয়ান ক্যান নট ড্রাইভ টু বোটস একজনে দুই নৌকা চালাতে পারে না নেক্সট উত্তরটা আমি লিখে দিচ্ছি তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে নিও তোমাদের উত্তরের সাথে what is load shedding C number answer when electricity is suspended sometimes then electricity is not supplied যখন কিছু সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ থাকে অথবা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে সেটাকে লোডশেডিং বলা হয় তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে নিও তোমাদের উত্তরগুলো আমাকে আমার মেসেঞ্জার বক্সে দিবে আমরা উত্তর মিলিয়ে নিব তোমাদের জন্য আজকে একটি বাড়ির কাজ তার আগে আমরা একটু মূল্যায়ন করে নিচ্ছি আবারও আমরা আমাদের পাঠে গেছি তোমরা ইংরেজিটা ভালো করে পড়বে এবং তার অর্থটা ভালো করে জানবে আগে শব্দের অর্থগুলো পড়ে নেবে আচ্ছা আমাদের হচ্ছে রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তি তোমরা নিশ্চয়ই বলতে পারো নবায়নযোগ্য শক্তির মধ্যে কী কী সোলার এনার্জি উইন্ড পাওয়ার হাইড্রো ইলেকট্রিসিটি ওকে তোমাদের জন্য আগামী ক্লাসের বাড়ির কাজ হোমওয়ার্ক write a short paragraph on about load shedding about load shedding
তোমরা লোডশেডিং বিষয়ে ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখবে, বাসায় প্র্যাকটিস করবে, প্রয়োজনে আমাদের মেসেঞ্জার বক্সে প্যারাগ্রাফটি দেখাতে পারো। আর কোনো সমস্যা থাকলে, তোমরা কোথাও না বুঝতে পারলে, কোথাও তোমাদের সমস্যা থাকলে সেটা আমার মেসেঞ্জার বক্সে তোমরা আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো। এই মহামারী করোনার মধ্যে সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমি আমার এই আজকের অনলাইন ক্লাস আজকের জন্য সমাপ্তি। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে ইনভাইট করছি আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।